রাতের অন্ধকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের আদালতে মাদক পাচার ষড়যন্ত্র, অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মামলা শুরু হবে। এই কাজ করে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে ভারতীয় পণ্যের ওপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। জানা গিয়েছে, রাশিয়ার তেল কেনার পরিমাণ কমলেও এখনো পুরোপুরি বন্ধ করেনি ভারত। এই অপরাধেই ভারতীয় পণ্যের ওপর শীঘ্রই নতুন করে নেমে আসতে পারে শুল্কের খাড়া, ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, মূলত তারা আমাকে খুশি করতে চায়। প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক, তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তাদের ওপর চাপানো শুল্ক শীঘ্রই বৃদ্ধি করতে পারি। ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারির পরই শুরু হয়েছে নতুন করে জল্পনা। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আগে আপনাদের। He wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. And we can raise tariffs on them very quickly, and it would be People are very afraid bad of for that. them. They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. And we can raise tariffs on them very quickly, and it would be People are very afraid bad of for that. them. এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে থাকা একজন সেনেটরকে বলতে শোনা যায়, ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। আমি প্রায় 1 মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম এবং তিনি শুধু এই বিষয়েই কথা বলতে চাইছিলেন যে তারা কিভাবে কম রাশিয়ান তেল কিনছে। আপনি কি প্রেসিডেন্টকে শুল্ক তুলে নিতে বলবেন? এই কৌশলটি কাজ করে, তাই আমি আশা করছি আমরা বিষয়টি উত্থাপন করব। এটি 0 থেকে 500-র মধ্যে। তিনি সংখ্যাটা বেছে নেন, অন্য কেউ নয়। কিন্তু যদি আপনি সস্তায় রাশিয়ান তেল কেনেন তাহলে পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছেন। আমরা শুল্কের মাধ্যমে প্রেসিডেন্টকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেবার চেষ্টা করছি। আমি সত্যি বিশ্বাস করি যে তিনি ভারতের সঙ্গে যা করেছেন সেটাই প্রধান কারণ যে ভারত এখন উল্লেখযোগ্যভাবে কম রাশিয়ান তেল কিনছে। তাই আমি আশা করি আমরা শীঘ্রই এই বিলটা পাশ করব। এরপরই ট্রাম্পকে বলতে শোনা যায়, তারা আমাকে খুশি করতে চায়। প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক, তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাদের ওপর চাপানো শুল্ক শীঘ্রই বৃদ্ধি করতে পারি। এবার আপনাদের শোনাবো কি বলছেন আমেরিকান সেনেটর, শুনুন। 25% tariff on India for buying Russian oil. I was at the Indian ambassador's house about a month ago, and all he wanted to talk about is how they're buying less Russian oil. Would you tell the president to relieve the tariff? This stuff works. So I'm hoping we'll bring the bill up. It is from 0 to 500. He picks the number. Nobody else does. But if you're buying cheap Russian oil, keeping Putin's war machine going, we're trying to give the president the ability to make that a hard choice by tariffs. I really do believe that what he did with India is the chief reason India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after They this, wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. And we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid. bad. প্রসঙ্গত বলি, ভারতীয় পণ্যের ওপর 2025 সালে রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে 25% শুল্ক আরোপ করে আমেরিকা। পরে আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর আরও 25% শুল্ক চাপানো হয়। অর্থাৎ ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপানো হয়েছে, যার ফলে ভারতের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক কিছুটা হলেও ধাক্কা খায়। চড়া হারে শুল্কের জন্য টানা 4 মাস ধরে আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি কমেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী 2025 সালের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সব সেক্টর মিলিয়ে ভারতীয় পণ্যের রপ্তানি কমেছে 37.50%। $880 কোটি থেকে সেটা কমে $550 কোটি।
প্রসঙ্গত আরও উল্লেখ্য যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প এই হুমকিটি এমন একটা সময় দিয়েছেন যখন ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার টেলিফোনে কথোপকথনের মাত্র কয়েক সপ্তাহ পার হয়েছে। সেই কথোপকথনের সময় দুই নেতা চলমান শুল্ক উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য তাদের যৌথ প্রচেষ্টার গতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। তাদের এই কথোপকথনটা সেই দিনই হয়েছিল যেদিন দুই দেশের আলোচকরা শুল্ক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করেছিলেন। ওই ফোন আলাপের মাত্র কয়েকদিন আগে হোয়াইট হাউসের এক গোল টেবিল বৈঠকে একজন কৃষক প্রতিনিধি ভারত, চীন এবং থাইল্যান্ডের বিরুদ্ধে পণ্য ডাম্পিংয়ের অভিযোগ করার পর ট্রাম্প ভারতীয় চালের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তখন ট্রাম্প তৎকালীন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে জিজ্ঞাসা করেছিলেন ভারতকে কেন এটা করতে দেওয়া হচ্ছে, তাদের শুল্ক দিতে হবে, চালের ওপর কি তাদের কোনো ছাড় আছে। যখন তাকে জানানো হয় যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলছে, তখন ট্রাম্প আরও বলেন কিন্তু তাদের অর্থাৎ ভারতের এটা করা উচিত নয়, আমরা এর সমাধান করব। শুল্ক 2 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করে দেয়। শুল্ক অচলাবস্থা নিরসনে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা থমকে গিয়েছে, কারণ ওয়াশিংটন আমেরিকার কৃষি পণ্যের ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপ ঠেকাতে জোর চেষ্টা চালাচ্ছে। তবে নয়াদিল্লি দেশের কৃষি এবং দুগ্ধ খাতকে রক্ষা করার ব্যাপারে অবিচল রয়েছে। উল্লেখ্য, ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চড়া ট্যারিফের মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করে গিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তাতে অবশ্য ভারতকে একেবারেই দমানো সম্ভব হয়নি। এমনকি সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সতর্ক করে ইঙ্গিত দেন যে ভারতীয় চালের ওপর আরও শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেন ভারতের উচিত নয় তাদের চাল আমেরিকায় ডাম্পিং করা। সম্প্রতি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট এবং কৃষি সেক্রেটারি ব্রুক রোলিন্স সহ কৃষি খাতের প্রতিনিধি এবং মন্ত্রিপরিষদ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউস গোল টেবিল বৈঠক করেছেন ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট বেসেন্টকে ভারতের বাণিজ্য পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন আমাকে ভারত সম্পর্কে বলুন, ভারতকে কেন এটি করার অনুমতি দেওয়া হয়েছে, তাদের শুল্ক দিতে হবে, তাদের কি চালের ওপর ছাড় আছে। উত্তরে বেসেন্ট বলেছেন না স্যার, আমরা এখনও তাদের বাণিজ্য চুক্তিতে কাজ করছি। ট্রাম্প বলেন কিন্তু তাদের ডাম্পিং করা উচিত নয়, আমি এটা শুনেছি, আমি অন্যদের কাছ থেকে শুনেছি, তারা এটা করতে পারে না। আসুন এবার শোনাই কি কথাবার্তা হয়েছিল সেখানে, সেটা শুনুন। India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. And India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।